এই পৃথিবীর কত না বৈচিত্র্য আছে বলেই তো পৃথিবী এত সুন্দর। মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে কত দুর্গম দুর্লঙ্ঘনীয় স্থান। এই গ্রহের সবথেকে গভীর খাতের গভীরতা অনায়াসে গিলে নিতে পারে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের সবচেয়ে গভীরতম খাত। এই গভীর খাতের কথা আপনারা হয়তো সকলেই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন পরিচিত বিষয়গুলো কত অজানা আজও আমাদের কাছে? মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগরের গভীরতম এই খাতটি এমনই এক রহস্যময় স্থান যেখানে প্রবেশের ক্ষমতা নেই সূর্যের আলোরও, কারণ সূর্যের আলো সমুদ্রের গভীরে প্রায় 1000 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। একসময় প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলো ছিল স্পেনের উপনিবেশ। একসময় স্পেনের রাজা ছিলেন চতুর্থ ফিলিপ, তার রানী ছিলেন মারিয়ানা। রানী মারিয়ানার সম্মানেই প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জের নিকটবর্তী হওয়ায় 2550 কিমি লম্বা ও 70 কিমি চওড়া এই খাতটিও মারিয়ানা খাত নামে পরিচিত। বহু বছর ধরেই খাতটির গভীরতা মাপার প্রচেষ্টা চলছে, তবু আজ পর্যন্ত খাতটির সর্বশেষ সীমায় পৌঁছাতে পারেনি মানুষ। 1948 সালে HMS চ্যালেঞ্জার 2 জাহাজের নাবিকরা খাতটির প্রান্তসীমায় গুয়াম দ্বীপের 340 কিমি দক্ষিণ পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দুটিকে আবিষ্কার করেন। এই জাহাজের নাম অনুসারেই গভীরতম বিন্দুর নামকরণ হয় HMS চ্যালেঞ্জার 2, যার গভীরতা প্রায় 11,033 মিটার। 1960 সালের জানুয়ারি মাসে মারিয়ানার গভীরে ডুব দেয় ফরাসি সাবমেরিন বাথিসকাপ 300, কিন্তু 10,900 মিটারের নিচে নামতে পারেননি অভিযাত্রীরা, তুলতে পারেননি কোনো ছবিও, কারণ এক আশ্চর্য রহস্যময় মেঘ ঘিরে রেখেছিল তাদের যাত্রাপথ। সমুদ্রের এত নিচে কোথা থেকে এলো সেই মেঘ? এই রহস্য আজও রহস্যই থেকে গিয়েছে। এখনও পর্যন্ত আবিষ্কৃত মারিয়ানার সবচেয়ে গভীর যে অংশটি, সেটি শেষ হয়েছে চ্যালেঞ্জার ডিপ ভ্যালিতে। খাতের শেষ অংশে জলের চাপ এতই তীব্র যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপের তুলনায় তা 1000 গুণেরও বেশি। সে কারণে এখানে জলের ঘনত্ব স্বাভাবিক অপেক্ষা 5% বেশি। ঘুটঘুটে অন্ধকার, কনকনে ঠান্ডা আর 8 টন অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে 15,750 পাউন্ড জলের চাপেও এখানে প্রাণের অভাব নেই। বিচিত্র ও অদ্ভুত দর্শন, বহু সংখ্যক প্রাণীর বাস এই স্থানে। -1 ডিগ্রি থেকে -4 ডিগ্রি সেলসিয়াসের হিমশীতল জলে তীব্র চাপ সহ করেও কিভাবে বেঁচে আছে এখানকার প্রাণের অস্তিত্ব, তা জানার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ব্যস্ত। মারিয়ানার গভীর তলদেশে মৃত প্রাণীর কঙ্কাল খোলস জমা হয় পড়তে পড়তে, ঠিক সমুদ্রের তলদেশের মতোই। সেজন্যই এখানকার জলের রং হলুদ। কখনো কখনো হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম জল বের হয় চ্যালেঞ্জার ডিপের ছিদ্রপথ দিয়ে, যা ব্যারোফিলিপ জাতীয় ব্যাকটেরিয়ার খাদ্য। এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে বেঁচে থাকে এমন কতগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যাদেরকে দেখতে হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। ওই জীবগুলো আবার মাছেদের খাদ্য। এভাবেই জলের গভীরে চলছে অদ্ভুত বাস্তুতন্ত্র। মারিয়ানা ট্রেঞ্চে বেঁচে থাকার লড়াইয়ে প্রথম অন্তরায় হলো গাঢ় অন্ধকার। এখানকার বেশিরভাগ মাছই চোখে দেখতে পায় না। আজ তেমনই কিছু আজব প্রাণীদের কথা জানব। সার্কাস্টিক ফ্রিঞ্জ হেড ক্রিড শার্ক। প্রাগৈতিহাসিক যুগ থেকে যেসব নগণ্য সংখ্যক প্রাণী এখনও টিকে আছে, ফ্রিড শার্ককে তাদের ওই বংশধর বলে মনে করা হয়। সৃষ্টি থেকে আজ পর্যন্ত এদের পরিবর্তন হয়েছে খুবই সামান্য, তাই অনেকেই এদেরকে জীবন্ত জীবাশ্ম বলে থাকেন। 19 শতকে আবিষ্কৃত এই মাছগুলো বিখ্যাত হয়ে আছে এদের দাঁতের জন্য। মুখ ভর্তি প্রায় 300টি দাঁত চোয়ালের শেষ খাঁজ পর্যন্ত বিছানো। এরা লম্বায় মোটামুটি 6 ফুট পর্যন্ত হতে পারে। শিকারকে মুখের ভেতরেই পিষে মেরে গিলে ফেলে এরা। ব্যারেল আই ফিশ। 1940 সালে এই মাছটি সম্পর্কে আমরা প্রথম জানতে পারি। এর মাথা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। মাথায় বসানো ব্যারেল আকৃতির দুটো চোখ, চারদিকে আলো ছড়িয়ে যায়। এখনও পর্যন্ত এই মাছটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ডিপ সি ড্রাগন ফিশ। সমুদ্রের ভয়ঙ্কর শিকারী প্রাণীদের অন্যতম এই প্রাণীটি
কঙ্কালহীন শরীরে ওদের আকারের তুলনায় ওদের দাঁতগুলো অতিমাত্রায় বড়। দেখতে হিংস্র হলেও ওরা লম্বায় মাত্র 15 মিটার। বায়োলুমিনেসেন্স পদ্ধতিতে নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে ওরা। চুবুকের কাছাকাছি ওদের একটি বিশেষ অঙ্গ ফোটোফার, যার সাহায্যে ওরা আলো তৈরি করে শিকারকে বোকা বানায়। ডাম্বো অক্টোপাস। ডিজনির বিখ্যাত চরিত্র ডাম্বোকে তো আপনারা সবাই চেনেন। সেই ডাম্বো হাতির বাস্তব রূপ যেন এই অক্টোপাস। এরাই সবচেয়ে গভীরে বাস করে। এরাও নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে। শিকারকে গিলে খেতে বড় ভালোবাসে এই অক্টোপাস। অ্যাংলার ফিশ। অ্যাংলার ফিশকে মানুষ জীবন্ত খুব কমই দেখেছে, কারণ ওদের বাস সমুদ্রের একেবারেই তলদেশে। এদের পুরুষেরা স্ত্রীদের তুলনায় আকারে বেশ খানিকটা ছোট হয়। পুরুষ অ্যাংলার সর্বসাকুল্যে মোটে 3 সেমি পর্যন্ত হয়, অন্যদিকে স্ত্রী অ্যাংলার 18 সেমি পর্যন্ত হয়। হ্যাচেট ফিশ। খানিকটা কুঠারের মতো দেখতে বলে ওদের নাম দেওয়া হয়েছে হ্যাচেট ফিশ বা কুঠার ফিশ। এরা বিভিন্ন আকারের হতে পারে, তবে সাধারণত 1 থেকে 6 ইঞ্চির মধ্যেই এদের দৈর্ঘ্য সীমাবদ্ধ থাকে। এদের একটি বিশেষ গুণ হলো এরা আশপাশের পরিবেশ অনুযায়ী ছদ্মবেশ ধারণ করতে পারে। ডাম্বো অক্টোপাস ও ডিপসি ড্রাগনের মতো এরাও বায়োলুমিনেসেন্স মাধ্যমে নিজেদের শরীরে আলো জ্বালাতে পারে। টেলিস্কোপ অক্টোপাস। 8টি কর্সিকা বিশিষ্ট টেলিস্কোপ অক্টোপাস অদৃশ্য হয়ে থাকে প্রায়শই। এর নামে টেলিস্কোপ শব্দটি যুক্ত হওয়ার কারণ এর টিউবুলার চোখ। অদ্ভুত চোখটি ওদের লম্বা স্টকে বসানো থাকে, আর স্টকের প্রতিটি অঙ্গই নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে। তাই আশপাশের সব দিকের ওপর নজর রাখা এই টিউবুলারের চোখটির জন্য খুব সহজ হয়ে যায়। এই চোখের দৌলতে অনেক শিকারী প্রাণীর হাত থেকে ওরা বাঁচতে পারে। অদৃশ্য হওয়ার ক্ষমতাও ওদের সে কাজটি আরও সহজতর করে দেয়। 2009 ও 2012 সালে আরও 2বার মানুষ ডুব দিয়েছিল মারিয়ানার গভীরে। তবে সম্প্রতি আরও এক অভিযাত্রীর ভেক্টরও পৌঁছেছিলেন 10,927 মিটার পর্যন্ত, যা এখনও রেকর্ড হিসেবে আছে। 2012 সালের 26শে মার্চ ডিপসি চ্যালেঞ্জার নামের এক সবুজাব হলুদ সাবমার্সিবলে করে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে যাত্রা শুরু করেন টাইটানিকের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। যাত্রা শুরুর 2.5 ঘন্টা পর 10,898 মিটারের গভীরতায় পৌঁছেন তিনি। তখন এটাই ছিল বিশ্ব রেকর্ড। তার মতে চাঁদ জয় করার চেয়েও কঠিন মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে যাওয়া। আজও পর্যন্ত মানুষ মারিয়ানার যে গভীরতম অংশটিকে আবিষ্কার করেছে, জোর দিয়ে বলা যায় না যে সেটি সর্বশেষ। এই গভীরতার অন্তিম গভীরে আমরা পৌঁছাতে পারবো যেদিন, সেদিন এক অজানা জগতের দরজা আমাদের সামনে খুলে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।